আমরা অনেক নিউজ পেপার থেকে দেখছি যে গভর্নমেন্টের অনেক হাই অফিসিয়ালস তাদের প্রচুর পরিমাণে সম্পত্তি পাওয়া যাচ্ছে এবং এখানে সাধারণ মানুষ অনুমান করছে যে এটা করাপশনের মাধ্যমে করা হয়েছে এবং অ্যান্টি কারাপশন কমিশন সেই সব সম্পত্তি বাজেয়াপ্ত করার কিছু কিছু ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে। আমরা বলছি যে আমরা আজকে রিট করে যে সরকারি কর্মকর্তা যারা সিভিল ক্যাপাসিটিতে কাজ করেন তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করার জন্য এবং সেগুলো জনসম্মুখে প্রকাশ করার জন্য। এবং আমরা এখানে যারা গভর্নমেন্টের ক্যাবিনেট সেক্রেটারি, তারপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সেক্রেটারি, আইন মন্ত্রণালয়ের সেক্রেটারি, অ্যান্টি কারাপশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ টোটাল 10 জনকে বিবাদী করেছি। এবং আমরা সেখানে বলতে যাচ্ছি যে আমাদের এখানে একটি আইন রয়েছে, একজন সরকারি কর্মকর্তা চাকরিতে ঢোকার সময় তার কী পরিমাণে সম্পদ রয়েছে সেটি তিনি জানাবেন এবং প্রতি বছর উনি কী পরিমাণে সম্পদ তার বাড়লো বা কমলো সেটি উনি দাখিল করবেন। পরবর্তীতে এই প্রতি বছরের সেই বিধানটি বাতিল হয়ে প্রতি 5 বছর পর করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2008 সালের কিছু সরকারি কর্মকর্তা সম্পদের হিসাব বিবরণী দাখিল করেছিলেন, তারপরে আজ পর্যন্ত সরকারি কর্মকর্তারা তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করছেন না। আমরা সেই আইনের বিধানটি যেন যথাযথভাবে প্রতিপালিত হয় সেই ব্যাপারে রিট চেয়েছি এবং সরকারি কর্মকর্তারা কীভাবে এত সম্পত্তি অর্জন করছেন সেটি যেন ভবিষ্যতে না করতে পারেন সেই জন্য প্রপার একটি আইন প্রণয়ন বা গাইডলাইন্স করার জন্য আমরা নির্দেশনা চেয়েছি।